বন্ধুরা, শুভ দুপুর। প্রথমেই জানাই আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে দুপুরের খাওয়াটা নিয়ে এসে গেছি। মেয়েকে রাইসটা দিয়ে দিচ্ছি। এটা আপনার মাছের তেলের বড়া। তেলটা দোকান থেকে পরিষ্কার করে দিয়েছিল। আমরা যেই জায়গা থেকে আনি আপনার, সেটা আপনার একটা বাঙালি ছেলে আপনার মাছটা দেয়, তো ওর থেকে আমরা আমাদের মতো আমরা পেয়ে যাই আর কি। কারণ এখানে আপনার কেটেও দেয় অন্যরকম, আশেপাশে আছে, তো আমাদের মতো যেই রকম এটা পেতে গেলে আপনার একটু দূরে যেতে হয় ছেলেকে। তো ছেলেই গিয়ে আনে, এটা আমি যেতে পারি না। কারণ মেয়েকে দিয়ে দিচ্ছি দুটো কুমড়ো ফুলের বড়া, কারণ ওরা খুব ভালোবাসে। আমি মাঝে মধ্যে খাই, আপনারা তো দেখেছেন আগেও। গাছে আমার কুমড়োর গাছ আছে, সেই কুমড়ো তো এখনো ধরেনি, আর কুমড়োর আশা করি না আসলে। আমি চাই যে ডগাগুলি হোক। তো যাই হোক, পরে খেতে খেতে কথা বলছি আপনাদের সঙ্গে আরো। তো শুরু করছি। ছেলের জন্য দুটো কুমড়ো ফুলের বড়া রেখেছি, আর মেয়েকেও দুটো দিয়ে দিলাম। খেয়ে দেখ তো, একটা খেয়ে নিয়েছে, খেয়ে দেখ মুচমুচে হয়েছে নাকি। হয়েছে? এই বড়াটাতে আমি কিছু দেই না, অত চালের গুঁড়ো টুড়ো, শুধু একটু ময়দা দিয়ে করে দিই। তো আজ বানিয়ে নিয়েছি টমেটোর ডাল। এটাতে একটু আমশি দিয়েছি, আমশি বা ওই যে আম, আপনার আমের সময় এখানে মোটামুটি বেশিরভাগ টাইমেই আম পাওয়া যায়। এখন এই টাইমটাই নেই, কাঁচা আম পাওয়া যায় অনেকটা সময়। তো যখন একদম আমের একদম ঠিক সময় থাকে কাঁচা আমের, তখন আমি বাইরের আমও আসে, ওইগুলি দিয়ে আমি দিই না, কারণ ওইগুলিতে আপনার টক ভাবটা কম থাকে। তো দেশি যেই আমগুলি থাকে না ছোট ছোট, ওইগুলি দিয়ে আপনার আমি একটু আমশি দিয়ে রাখি, সারা বছরই থাকে, শীত গ্রীষ্ম আমার বাড়িতে এইগুলো। তো আজকে ভাবলাম একটু, অনেকদিন হয়েছে আমশি দিয়ে এরকম ডাল খাই না। গরমে তো খাই, শীতেও খারাপ লাগে না, কারণ শীতটা কিন্তু একটু কমে এসছে এখন। 25 ডিসেম্বর চলে গেলে তো শীত কমেই যায় অনেকটা। আর এটাতে ফোড়ন দিয়েছি আমি, কিন্তু ফোড়নে বেশ একটু খুঁতখুঁতে, মানে আমার ফোড়ন যেটাতে যেই ফোড়ন ওই রকম আমি দিতে ভালোবাসি। আজকে আপনার এটাতে দিয়েছি সর্ষে, আর এমনিতে সাদা সর্ষে, আর আপনার কালো জিরে, আর রাঁধুনি দিয়েছি। একদিন খেয়ে দেখবেন। রাঁধুনিটা দেওয়ার সময় হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিই, তাহলে স্মেলটা ভালো আসে। দেশি আম দিয়ে দিয়েছি বলে আপনার এটাতে কিন্তু ভালো টক ভাব হয়েছে। আমার একটু ডালের টকটা ভালোই লাগে খেতে। লেবুও নিয়েছি, কিন্তু লেবু আর এতটা লাগছে না আজকে। আজ বানিয়েছি মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। আর একটু মটরশুঁটি দিচ্ছিল ঘরে, এখন তো মটরশুঁটির সময়, মটরশুঁটি না দিলে ভালো লাগে না, এই জন্য মটরশুঁটি দিয়েছি। মেয়ে কাটা খেতে খুব ভালোবাসে, মাছের মুড়োর সাইডের এগুলো। ছেলে আবার এগুলো কিচ্ছু খায় না, আপনার একটু ইচ্ছে হলে খায় চালটা, আর ওই যে আলু চাল ঝোল এগুলো খাবে। আর দেবো চাল, দেবো আর একটু দাও। আমি বললাম একটু রাইস নেই, বললো না এটাতে তো চাল আছে।
তো গোবিন্দভোগ চাল দিয়েই করেছি, আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আম্বে মোহন নামে এটাকে পাই আমরা এইখানটায়। আর শীতের দিনে মুড়িঘণ্ট খেতে কিন্তু ভালোই লাগে। তোর পড়েছে নাকি দেখ, তারপরে আমি এটা নেব। পড়েছে, বড় পড়েছে দেখে নে। আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি দেখছি, আমি পরে নিচ্ছি তোর ঠিক মতো পড়েছে নাকি। কারণ ও আপনার মাছের মোড়োর সাইড বলুন, মোড়ো বলুন, খুব খেতে ভালোবাসে। আর বাঁধাকপি দিয়ে কিন্তু একদিন ভালোই লাগে খেতে, কিন্তু ছেলের জন্য খাই না। ও আপনার মাছ দিয়ে, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি দিয়ে একদমই খায় না, মুখেই তোলে না। আমাদের ঘরে ঘন্টটা সবচেয়ে বেশি ভালোবাসে ওরা। মুগ ডালটাও করি মাছের মুড়ো দিয়ে। ঘন্টটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আমি ঘন্টতে আপনার আদা বাটা দিই আর জিরে বাটা দিই। এটা তো ফোড়নে মেথি আর মৌরি দিই, আর একটু গরম মশলা প্রথমেই দিয়ে দিয়েছিলাম। গরম মশলা বলতে আপনার এলাচি দারচিনি দিয়েছি, অন্য আর বেশি কিছু দিইনি। আর নামিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘন্টটা একটু রিচই হয়েছে আজকে, কারণ ঘন্ট কিন্তু এরকম একটু মানে এরকম রিচ না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই ঘন্টটা একটু রিচ করেছি, এই জন্য আমি গ্রেভিও কম নিলাম, কারণ খুব একটা রিচ গ্রেভি আমি খেতে পারি না। খাবো ওই শুকনো করে খাই আর কি, তখন ওরা ভালোবাসে। আমরা তো কয়েকদিন ধরে মানে শীত পড়ার পর থেকে কিন্তু সবাই মানে পিঠে কিন্তু চলছে। আমি পুনেতে থাকি ঠিকই, কিন্তু আমি পিঠে কিন্তু খুব ভালোবাসি, খেতেও ভালোবাসি, করতেও ভালোবাসি। তো আপনার দুধ পুলি করেছি, তারপর চিড়ের পিঠে করেছি, সব মিষ্টি মিষ্টি হচ্ছে। তাই আজ আপনার আমি মাছ দিয়ে বানাচ্ছি। এই যে ঝাল নোনতা সবকিছু মিলিয়ে, তো এইরকম করে আমি একটা বড় করে নিচ্ছি ময়দার লেচিটাকে একটু। তো যেভাবে আমরা ময়দা মাখি লুচির জন্য সেইভাবেই মেখেছি, খালি দেখুন কালো জিরাটা একটু বেশি দিয়েছি যাতে মুখে পড়ে। তো এইভাবেই ময়দাটা ময়াম দিয়েছি। আর আমি আপনার একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলে একটু ভালো হয়। তো সাদা তেল দিয়েও দিতে পারেন। তো এরকম ভাবে আমি সবগুলিকে এরকম কেটে কেটে তারপর একটু শীট বানিয়ে নিচ্ছি। এই যে আগে বানিয়েছি 3-4টে, আর এখন বানাচ্ছি। তো আমার সাইজ মতো বাটিটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কাটা বাটি নেই, ধার বাটিগুলো। তো এটা দিয়ে একটু প্রবলেম হচ্ছে আপনার, এটাতে তো সাইডটা ধার নেই। তো আপনারা এরকম করে একটা নিয়ে নেবেন যাতে ধার থাকে, বা এরকম লুচির মতো বেলে নিতে পারেন যেভাবে ইচ্ছে। তো আমি এইভাবে করে শীটগুলো, ওই দেখুন আমারটা একটু প্রবলেম করছে কারণ আমার সাইডটাতে তো ধার নেই। এই যে এরকম সমান, কিন্তু বড় বাটি এটাই, এর থেকে ছোট করলে ভালো লাগবে না মাছের পিঠেগুলো। আমি সব আপনাদের একটা একটা করে দেখাচ্ছি, আর পুরটাও বানিয়ে রেখেছি কিভাবে কি করেছি বলছি। এটা এই দেখুন আমি বানিয়ে নিয়েছি কয়েকটা, আবার আরো বানাবো। তো এইভাবে দেখাচ্ছি। তো বুটটা আপনারা বুঝে দেবেন, খুব বেশি একটা দেবেন না, কারণ পরে তো আবার এরকম কিছু একটা শেপ দেব, তখন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি পুর দিলে। তো আমি এইভাবে সিল করে নিচ্ছি। যদি না লাগে একটু জল দিয়ে দেবেন, একটু জল দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন। তো এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে এরকম করে আপনারা আপনাদের নিজেদের মতো করতে পারেন যে কোনো প্রিন্ট। তো আমি এরকম ভাবে করে নিচ্ছি, এরকম ভাবে কাঁটা চামচ দিয়ে কেটে কেটেও দিতে পারেন। তো এইভাবে বানিয়ে নিচ্ছি, আরেকটা আপনার এইভাবে দেখাচ্ছি, আর পুরটা আমি দেখাচ্ছি। এই যে পুরটার ভেতরে আপনার পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা টুকরো, ছোট টুকরো পেঁয়াজ দিয়েছি, একদম ছোট, দেখুন পেঁয়াজটা দেখাও যাচ্ছে না, এরকম ভাবে মিশে গেছে পেঁয়াজটা। তো পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, আর আপনার জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর চাট মশলা ছিল ঘরে। চাট মশলা যদি না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন। আর চাট মশলা ছিল, তো এই জন্য একটু চাট মশলা দিলাম।
আর একটু চিনি দিয়েছি, একদম অল্প টেস্টের জন্য। নুন, চিনি আর আপনার একটু ধনেপাতা, গরম মশলা। ব্যাস এইভাবে পুরটাকে, কিন্তু পুরটাকে একদম জল দেবেন না, একদম ঝুরো থাকবে। আর একটু আলু দিয়েছি, কিন্তু আলুটা দেখাও যাচ্ছে না, দেখুন তাহলে মিশে যা। অল্প আলু দিয়েছি, ছোট একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে। তারপর এটা আপনার এমনিতেই হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। তো এই জন্য মিশে গেছে, আর তা না হলে একটু ম্যাশ হবে না আর কি। তো একটু মিশে যাওয়ার জন্য পুরটা এইভাবে দিয়েছি। তো এবার ভেজে দেখাচ্ছি আপনাদের। একটু ভাজার সময় একটু কম রাখবেন কিন্তু গ্যাসটাকে, কারণ একটু কমিয়ে ভাজলেই ভালো হবে। কারণ বেশি কিন্তু ভারী না, আবার বেশি পাতলাও কিন্তু করিনি। তো একটু কিন্তু আপনার লুচির থেকে একটু তো ভারী, এই জন্য একটু কমিয়ে ভাজবেন প্রথম, তারপরে একটু বাড়িয়ে দেবেন। এখন কিন্তু আমার গ্যাস কিন্তু একদম কমে আছে। এই দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটু বাড়িয়ে দিয়েছি গ্যাসটাকে। তো এখন উঠিয়ে নেব, কারণ এখন নামানোর পরেও কিন্তু একটু গরম থাকে, তো গরমে কিন্তু আর একটু কালারটা ভালো আসে, লাল লাল হয় আরো। আর আমি কিন্তু বলতে ভুলে গেলাম যে প্রথম মাছটাকে কি করেছি। আমার ঘরে ছিল আপনার পেটির মাছ ছিল না, পিঠের মাছই ছিল। তো এগুলোকে প্রথমে আমি এমনিতেই প্লেন জলে সিদ্ধ করে নিয়েছি, একটু সেদ্ধ করে নামিয়ে তারপর আস্তে আস্তে কাটাগুলোকে বেছে নিয়েছি। কারণ পেটের মাছ হলে এত আস্তে আস্তে করতে হয় না, পিঠের মাছ তো এই জন্য একদম আস্তে আস্তে দেখে দেখে বেছে নিয়েছি। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন, দাঁড়ান আমি দেখাচ্ছি, দুটো কাটা আছে। কেন আছে বলছি। 2-3 বার কিন্তু চেক করেছি, কারণ ভেতরে যদি কাটা থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এটা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন, এটাই শুধু ঝামেলা, আর কিন্তু অন্য কিছু ঝামেলা নেই। কাটাটা বাছার সময় একটু আস্তে ধীরে বেছে নিতে হয়, কারণ যদি গলায় লেগে যায় একটা থাকলে, কারণ পাতলা কাটা তো এই জন্য। পেট নিলে সুবিধা হয়, আমার ছিল না বলে তো পেটটা দিতে পারিনি। তো ওই দেখুন আমি কি করেছি বলছি, আমার না এই কাটাগুলো খেতে খুব ভালো লাগে। তো এই কাটা দুটো আমি সব কাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে পিঠের মাছের দুটো বড় বড় কাটা, এটা তো আর কিচ্ছু হবে না, এটা আপনার এটার সাথে আমি কিমাতেই এরকম করে নিয়েছিলাম। এটা পরে বসে বসে খেয়ে নেবো আর কি, এই জন্য। আর এমনিতে কিন্তু একটাও কাটা নেই, আমি 2 থেকে 3 বার চেক করে দেখেছি। এগুলো আপনি সস দিয়েও খেতে পারেন, বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। ওই মিষ্টি খেতে খেতে আর কি এক ঘেয়েমি লেগে যায় না, তো এই জন্য এটাও একবার বানিয়ে দেখতে পারেন মাছ দিয়ে। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো বই মন্দ লাগবে না কিন্তু। আর যদি ভালো লাগিয়ে থাকে ভিডিওটি, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন।